মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহ্য ক্ষমতা কত যে এগুলো নিয়ে তিনি চুপ আছেন এগুলো আর কি। মাদকের মতো একটা ভয়াবহ সংকট, সংসদে সরকারি দল বিরোধী দল উভয় পক্ষ থেকে এই টপিক নিয়ে বারবার সবাই কথা বলছেন। এখনো পর্যন্ত আওয়ামী রেজিম যেটা আছে এই প্রশাসনের মধ্যে এটা আছে, বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। সংবিধান সংশোধন কমিটি করতে চাচ্ছে বিএনপি দল, সরকার দল, সেই কমিটিতে তারা আহ্বান করেছে বিরোধী দলকে তারা যেন সেখানে কমিটির সদস্য দেয় আর কি। তো বিরোধী দলের পক্ষ থেকে অব্লিগেশনটা হচ্ছে যে, অভিযোগটা হচ্ছে যে এটা তো সংবিধান সংস্কার কমিশন হওয়ার কথা ছিল বা সংস্কার বিষয়ক কমিটি হতে পারত, যেহেতু আমরা গণভোটের রায় বাস্তবায়ন চাচ্ছিলাম আর কি, জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি। তো সেখানে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারের প্রথমেও কিন্তু সংস্কার কি বলে নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে কমিটি হতে পারে, সংশোধন নিয়ে কমিটি হতে পারে না। সেকেন্ড, আপনি যেটি বলেছেন আসলে আমি সেটাই ধরে যদি বলি, হেলেনাপার কথার সুর ধরেও যদি বলি আর কি, যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, বা অবশ্যই ঐক্যবদ্ধতা ছাড়া হবে না। আমার এলাকায় আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কি করলাম, এখন আমাদের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে গ্রামে এলাকাবাসীকে নিয়ে, যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমরা। কি আমি কয়েকটা এই তোমাদের দেখলাম যে তারা প্রকাশ করেছে, প্রচার করেছে যে হয় মাদক বাদ দিয়ে আপনারা এলাকায় থাকবেন, না হলে এলাকা ছাড়া হয়ে যান, এরকম একটা ক্যাম্পেইন তারা করছে, সামাজিক ক্যাম্পেইন। কিন্তু দুঃখের বিষয়টা কি দেখেন, এই সামাজিক ক্যাম্পেইনটা কেন সরকার করতে পারলো না, কেন সাধারণ মানুষকে বেছে নিতে হলো? সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতটাই অবনতি ঘটছে এখন, ইতিমধ্যে দেখছি আমরা যে মাদকের মতো একটা ভয়াবহ সংকট, সংসদে সরকারি দল বিরোধী দল উভয় পক্ষ থেকে এই টপিক নিয়ে বারবার সবাই কথা বলছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মানে আমি ভাবি যে তিনি কতটা মানে সহ্য করতে পারেন, তার সহ্য ক্ষমতা কত যে এগুলো নিয়ে তিনি কি বলে চুপ আছেন এগুলো আর কি। আবার এটাও মনে হয় অনেক আবার এই কথাও বলছেন আর কি, যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই পুলিশ প্রশাসন টোটাল বাহিনীকে তিনি শোনাতে পারছেন না, এগুলো মানাতে পারছেন না, তার কথায় চলছে না আর কি। অর্থাৎ এখনো পর্যন্ত আওয়ামী রেজিম যেটা আছে এই প্রশাসনের মধ্যে এটা আছে, বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। দেখুন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি নিয়ে তো আমরা কথা বলছি যে তারা আসলে দুর্নীতিতে রুখতে গিয়ে ফেল হলো। সেই সময়টাতে সেই আমলে জনপ্রশাসন সংস্কারের যে প্রশ্নটি ছিল সেটি মুখ থুবড়ে পড়েছিল, এবং পুলিশ এবং দুদক সংস্কারের উদ্যোগও তারা নিয়েছিল। সেখানেও আমলাতন্ত্রের কাটছাঁটে এক ধরনের বনসাই বানানো হলো, এবং সেই জায়গাটিতেও দায়ী করা হলো যে আপনারা যারা জামায়াত কিংবা এনসিপি নেতাকর্মী আছেন, আপনারা যা চাইছেন সেই ইন্টারিম সরকার ঠিক সেভাবেই জনপ্রশাসন সাজাচ্ছে না, সেটা না। আমরা এখানে দেখুন যে আমরা বিগত কি বলে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত সরকার যেটা ছিল ফ্যাসিবাদী আমল আর কি, সেই ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতা থেকে উদ্ধার হওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বটে, কিন্তু সে পর্যন্ত কিন্তু যেতে পারে না ইন্টারিম সরকার। আমরা আশা করেছিলাম যে সরকার ক্ষমতায় এসে তার প্রথম 100 দিনের কর্মকাণ্ডের মধ্যে এটা একটা বড় কর্মকাণ্ড বাস্তবায়ন করবে, যে সে প্রশাসনকে সে দুর্নীতিমুক্তকরণ বা সেই ফ্যাসিবাদ মুক্তকরণ, এরকম একটি স্কিম, একটা সার্চ কি বলে তারা নিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ভাতা। সেটা দিয়ে কি হয়েছে, সেটা দিয়ে কি হবে? ওই লোকই তো যারা আছে সে যেভাবে আছে সেভাবেই সেটা ঘটে যাচ্ছে আর কি। এখানে আমি যেটি বলতে চাচ্ছি আর কি, যেটা ওভারঅল লাস্ট কথাটা, যে এই সরকার পারত, কিন্তু তারা শুরুতেই সেই ধরনের উদ্যোগ না নিয়ে উল্টো উদ্যোগগুলো নিয়েছে। তারা উল্টো উদ্যোগ নিচ্ছে কিরকম একটু বলে শেষ করি, পয়েন্ট দেই আর কি, পয়েন্ট, তাহলে আলোচনা সহজ হবে আর কি। দলীয়করণ করার জন্য উদ্যোগ নিয়েছে তারা। যদি তারা উদ্যোগ নিত যে দুর্নীতি দমনের জন্য যারা অপরাধী, এগুলো কিন্তু চিহ্নিত আমাদের কাছে, সেই চিহ্নিতগুলোকে সার্চ করে ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, আইনের আওতায় নিয়ে আসবে, না করে তারা দলীয়করণ করেছে।